আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে খুব সুন্দর প্রশ্ন করলেন এবং কিছু উপদেশ দিলেন। খাদিজা, যাই করো বোন, আমি তো তোমাকে আদর করি। ঢাকা, সিলেট, আমাকে যে প্রশ্ন করছো সেই প্রশ্নটা আর করবা না। আর যেই শিল্পীর সাথেই গান হোক না কেন, তাকে কোনোদিন ছোট নজরে দেখবা না। আলহামদুলিল্লাহ। আসলে ভাই, উপদেশ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মনে হয় শিল্পী জগতে অনেক শিল্পী আছে, অনেক শিল্পীরা বাউল গান করে, মেয়ে শিল্পী, পুরুষ শিল্পী। আমিও যদিও ছোট মাপের মানুষ, আমি কোনোদিন কোনো শিল্পীকে ছোট নজরে দেখি না। সবাই বড় ভাবি, অনেক বড় মনে করি। এর জন্য তারা মনে করে আমি তাদেরকে ছোট নজরে দেখতেছি। আমি জানি না আমার ভালোবাসাটা কেন এরকম গজবের মতো হয়, আমার ভালোবাসাটা কেন মধুর মতো হয় না। আপনি কি অনেক বড় ভেবে আমি হাসরের শেষ প্রান্তের প্রশ্ন করেছিলাম, আপনি আমাকে আবারও কথাটা ঘুরাই দিলেন এবং বললেন, খাদিজা, এটা অন্য কোথাও দিলে অবশ্যই তোমাকে প্রথম খেলার মাঠে তোমাকে হলুদ কার্ড দেখাই দিবে, না তো লাল কার্ড দিয়ে বাহির করে দিবে। বিষয়টা এরকম না? আমি তো ভাই আপনাকে বড় মাপছি। আমি ভাবলাম আমি শেষ প্রান্তে যদি জিজ্ঞাসা করি তাইলে মনে হয় তাড়াতাড়ি আমাকে খেলাই নেবেন। এখন দেখা যায় আপনিও সবার মতো। আপনি বলতেছেন আমি তোমাকে ছাড় দিতেছি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বুঝতেছি বিষয়টা, আমি দেখে তোমাকে এটা মেনে নিতেছি, এরকম বুঝাইতেছেন। আসলে যদি সত্যিকার অর্থে মানতেন তাহলে কিন্তু এই কথা মঞ্চে প্রকাশ করতেন না। এখন আপনি মানলেন কোথায়? আমাকে তো এটা বারে বারেই বলতেছেন, তাইলে মানা হইল কই ভাই? আমাকে বোঝানো হইল কই? এটা কোনটা হইতেছে বুঝতেছি না তো। মানে আমাকে বোঝানোর ইচ্ছা থাকলে আপনি মঞ্চের নিচে বলতে পারেন, খাদিজা এটা কইরো না, এটা করা ভালো না, তাহলে তো মানুষের সামনে আপনি বলতেন না। আরেকটা কথা বলছেন যে আমার শরীরে আগের যে গরমটা ছিল এই গরমটা নাই, আমার উস্তাদ আমাকে খুব ভালো মতো বুঝাইছে, এর জন্য আমার রক্তটা একটু ঠান্ডা হয়েছে। ভাই, রক্তটা উস্তাদে বুঝাইছে দেখা ঠান্ডা হয় নাই, মায়ের খাইবেন দেখা ঠান্ডা হয়ে গেছে। কারণ যখন হইচই চিল্লা চিল্লি মারামারি মঞ্চের মধ্যে গান নিয়ে হবে, তখন দর্শকও মার দিবে, শিল্পী শিল্পী মারামারি হবে, গুতা টুতা খাইয়া জীবন শেষ। এই চিন্তা ভাবনা ভিতরে ঢুইকা ভিতরে একটা ভয় আইছে, এর জন্য ঠান্ডা হয়েছে। নয়তো ঠান্ডা হওয়ার মানুষ আপনি না। আমি জানি কয়েক জায়গায় আপনারে বাইন্দা রাখছে, জানি প্রশ্নের জন্য আপনাদেরকে ছাড়ে নাই, তারপরে উস্তাদে যায় ছুটে আনছে। তো ঠান্ডা তো বিলাই কি আর কোন ঠেলায় কাছে উঠে, তারপর আবার কাঁটাওয়ালা গাছ। ভাইরে, কত কিছু বুঝাইলেন, কত কিছু বুঝাইতে চাইলেন। যাক, সময়টা তো ভালো, চীনা যুগে রক্ত খাইতে খাইতে শরীরে এমনিও ঠান্ডাই হয়ে গেছে। আর প্রশ্নের উত্তর দিলেন। মা ফাতেমার একজন সন্তান ছিল, উনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মারা গেছেন। কাল হাসরে উনি বিচার চাইবেন, মালিক আপনি আমার বিচার করেন, আমি যাকে আপনি নিজে মা বলেছেন সেই মা ফাতেমা, তার গর্ভে হয়ে আমি দুনিয়াতে আলো বাতাস খাইতে পারলাম না, আমার বিচারটা আপনি করেন। আচ্ছা, আসলে এক এক জায়গায় এক এক দলিল, এক এক ভাবে এক এক লেখক লিখেছে। একটা কথা খুব সুন্দর বলছেন ভাই, এর জন্য আপনাকে সেলুট করি। কারণ সত্য কথাকে খাদিজা সব সময় সম্মান করে। আপনি বলছেন যে আমি বড় বড় শিল্পীদের কাছ থেকে শুনছি, এর জন্য তোমাকে বলছি। আর যদি ভুল করে থাকে তারা করছে, আমি করি নাই। বড় শিল্পীরা যে ভুল করবে না তা কিন্তু নয়। বড় শিল্পীরা অনেক সময় নিজেকে জিতানোর জন্য নিজে প্রশ্ন আবিষ্কার করে। তাই বলে আপনিও যাচাই করবেন, এক লোক বললো ঘরের ভিতরে আগুন লাগাই দিতে, তাই আপনি আগুন লাগাই দিবেন তা কিন্তু নয়। কেউ বললো হবিল সরকারের কান কাইটা নেছে বা চিলে কান নিয়ে গেছে, এখন আপনার কানে হাত না দিয়ে যদি চিলের পিছনে দৌড়ান তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। বড় শিল্পীরাই সব সঠিক বলবে তা কিন্তু নয়। অনেক বড় বড় শিল্পীদের দেখছি, আমি ছোট মানুষ হইতে পারি, ছোট থেকেই তো গান বাজনার
জগতে আপনি বলছেন 22 বছর ধরে গান করি, বিচ্ছেদ আর বিরহ বুঝি না। আপনি প্রথম বলছিলেন যে বিচ্ছেদ মানে বিয়োগ, এর জন্য আমি কথাটা তুলে ধরছিলাম। 22 বছর ধরে গান অনেক শিল্পীর সাথে গান করেন, নিজেও অনেক শিল্পীর সাথে অনেক শিল্পীর পায়রবি করছেন। আপনি বলেন অনেক শিল্পী আছে প্রস্রাব করে পানি নেয়, মঞ্চে গান করে আল্লাহ রাসূলের কথা বলে, তারা ওযু কইরা মঞ্চে ওঠে না, নেশা কইরা মঞ্চে উঠে। তাহলে সে যে সঠিক কথা বলতেছে তার কি প্রমাণ আছে? তার কোনো প্রমাণ আছে? তার কোনো গ্যারান্টি আছে? বড় মানুষ মিথ্যা কথা বলে না? অবশ্যই বলে। আচ্ছা, আমি আপনার দিকে যাব না। আপনি আমাকে প্রশ্ন করলেন, বললেন আমি তোমাকে আবারও মুখে তুইলা দিলাম। খুব সুন্দর কথা। আমি আমার দলিল মোতাবেক যেই বইয়ের মধ্যে পাইলাম বা যেটার মধ্যে আছে সেখান থেকে অবশ্যই বলে দিব। আপনার কাছে দলিল চাইছিলাম, আপনি বলছেন শাহ আলম সরকার, সুনীল কর্মকার, আইনাল বয়াতি, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন। আইনাল বয়াতি প্রায় অনেক দিন যাবত মারা গেছে, ওনার কাছে আর জিজ্ঞাসা করার মতো সুযোগ সুবিধা নাই। তবু উস্তাদের কাছে আমি চেষ্টা করব জিজ্ঞাসা করার জন্য। আপনিও সাথে থাকবেন, সমস্যা নাই। কিন্তু তারপরও যে কিছুই বলুক না কেন, অন্তত নিজের মনকে প্রশ্ন করে যাচাই বাছাই করে কথাটা বলা উচিত আমি মনে করি। যদিও আমরা ছোট মানুষ, কিন্তু বিষয়টা একটু যাচাই করা দরকার। যাচাই ছাড়া কোনো কিছুই বিশ্বাস করা ঠিক না। সঠিক না মিথ্যা এটা আমার আগে বুঝতে হবে। আমাকে বললেই আমি যে কোনো কাজ করে ফেলবো না। আমারও একটা জ্ঞান আছে, আমারও একটা বিবেক বুদ্ধি আছে, আমারও মনের একটা সাই দিতে হবে। এই মনে যা কয় কোরআনেও তা কয়, মনটা সঠিক হইতে হবে। আমি আগে একটা গান করি, তারপর দেখা যাবে। মালিক যদি দয়া করে অবশ্যই প্রশ্নের মীমাংসা করবেন। আপনি বলছেন খাদিজার প্রশ্নের জবাব আগে দিয়ে দেই, ঋণ রাখা আমার ভালো লাগে না। এটা ঋণ না ভাই, এটা ঋণ না, এটা কোনো ঋণ হইতে পারে না। আমি আপনার কাছে জানতে চাইছি এটা আপনার ঋণ হইল কিভাবে? এটা তো আপনি অনুগ্রহ করে আমাকে দান করবেন, এটা ঋণের কাতারে পড়ে না, এটা দানের কাতারে পড়ে যায়। এটা একটু খেয়াল রাখবেন ভাই। মনে কি পড়ে না পথি, আসিয়াছ কতই দূরে, মনে কি পড়ে না পথি, মায়া মরি চিকার পিছে, মায়া মরি চিকার পিছে ঘুরিতেছি জনম ভরি, মনে কে পড়ে না পথি, আসিয়াছ কতই দূরে, মনে কি পড়ে না পথি। মায়া মরি চিকার পিছে,
আমার পালা থেকে একটি গান রাখলাম। অবশ্যই প্রশ্নের জবাব দিব। প্রশ্ন করেছে আমাকে কি, খাদিজা তুমি বলবা কিয়ামতের আগে 7 মাথা বিশিষ্ট 10 শিং বিশিষ্ট একটা জীব আসবে, সেই জীবের পিঠে বসা থাকবে একজন মহিলা, সেই মহিলার কাছে থাকবে 4টা পিয়ালা, সেই 4টা পিয়ালার মধ্যে কি থাকবে, সেই মহিলার বাকি নাম, সেই জীবের বাকি নাম। চমৎকার প্রশ্ন, অনেক সুন্দর কথা। আসলে ভাই শয়তানের চেলা পেলারা আমার আল্লাহর কাছ
থেকে একটা পাওয়ার নিয়ে আসছে, কাল হাসর পর্যন্ত তারা কায়া বদল করতে পারবে। এই মুমিন ব্যক্তির পশমের গোড়ায় গোড়ায় এই শয়তান চলে। শয়তানের মৃত্যু হবে না, কিয়ামতের আগের দিন পর্যন্ত আল্লাহর কাছে এটা পাওয়ার নিয়ে আসছে। আমরা জানি খানে দাজ্জাল সম্বন্ধে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। আমরা জানি খানে দাজ্জাল আসবে। খানে দাজ্জাল আইসা এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে আর বলবে, আমার কাছে আসো, আমি আল্লাহ, আমার জান্নাত আছে, এই জান্নাতের ভিতরে ঢোকো। এই খানে দাজ্জাল সেদিন কায়া বদল করবে, রূপ বদল করবে, তার 7টা মাথা এবং 10টা চিহ্ন, মানে সে নিজেই এই কায়া বদল করে মানে নারীর রূপ ধারণ করে সে আসতে থাকবে এবং 4টা পিয়ালা নিয়ে। আপনি বলছেন 4টা পিয়ালা নিয়ে আসবে, 4টা পিয়ালার মধ্যে কি থাকবে? 4টা পিয়ালা একটা টেবিলের মধ্যে থাকবে ভাই। ওই মহিলার হাতের মধ্যে একটা টেবিল থাকবে, 4টা কোণার মধ্যে 4টা পিয়ালা থাকবে। 1 নাম্বার পিয়ালার মধ্যে থাকবে মা ফাতেমার চুল, আরেক পিয়ালার মধ্যে থাকবে একজন ব্যক্তির কলিজা, আর 2টার মধ্যে থাকবে 2জন ফেরেশতার আত্মা। আমি আপনাকে বললাম বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর মেরাজ, বেহুশের চৈতন্য জ্ঞান, এই 3টা বইয়ের মধ্যে বই পড়লে ইনশাআল্লাহ এই প্রশ্নের জবাব আমি যেটা দিলাম ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবে। আপনি যেটা বললেন আমি চেষ্টা করলাম দলিল মোতাবেক জবাব দেওয়ার জন্য। আরো অনেক দলিল থাকতে পারে, অনেকে অনেক দলিল লিখেছে। একটা জীবনী লিখতে যায় 10 জন মানুষ 10টা বই বানায়, 10 জনের 10টা মত থাকে, এর মধ্যে সংশোধনও থাকতে পারে, কেউ তার মতো করে গুছায় নিয়ে গেছে। এটা এক একজন এক এক ভাবে লিখেছে। আমি বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর মেরাজ এবং বেহুশের চৈতন্য জ্ঞান, এই 3টা বইয়ের মধ্যে আপনি অবশ্যই আমি যেভাবে বললাম এই জবাব আপনি পাওয়া যাবে। আমি আশা করি দলিল মোতাবেক আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি খুব সুন্দর জবাব দিয়েছেন। হাসরের মাঠে কারা বিচার চাইবে, বিচার পাইবে না, অনেক সুন্দর জবাব দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক মানুষ আছে, সন্তান মারা যায়, বিচার চাইতে গেলে অনেক সঠিক বিচার করলে হিমশিম খাওয়া যাবে সবাই, হিমশিম খাওয়ারই কথা। বিচার এক হিসাবে এই দুনিয়াতেই মানুষের বিচার হয়ে যাবে, আরেক হিসাবে মালিকের বিচার হবে, সেটাও বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, এখন রাত্র অধিক হয়ে গেছে, গান করলেন বিচ্ছেদ গান এবং অনেক কথা বললেন। একটা টিয়া পাখির কিচ্ছা বলছে বাবারা, শুনছেন না? 300, 900, 1800 ভালো ভাই। হায়দার ভাই 7.5 ও আচ্ছা, তারাসাপুর একসাথে বলে ফেলছেন তো এর জন্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা গাইছি। হায়দার ভাই 100 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিশেষ করে টিয়া পাখির কিচ্ছা নাই বলি, অনুরোধের গান আনিসমিয়া, মেহেদি, মুতাহার, ওনারা 3 জন 200 টাকা দিয়েছেন এবং একটা গান অনুরোধ করেছে, মনের মানুষ দেশে নাই, প্লিজ আপু, মানে গাইবো, গাওয়ার জন্য। আচ্ছা গাইবেন? আচ্ছা অবশ্যই গাইবো, এটা অ্যালবামের গান। 1800 টাকার টিয়া পাখি কোনো কথা বলে না, তারপরও তাকে মূল্যায়ন করে, এমনি মূল্যায়ন করে না ভাই, কারণ এর মধ্যে আলাদা একটা তেলেসমতি আছে। কারণ গুণ ছাড়া এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না। ওই 2 জন সবকিছুই জানে বুঝে, কিন্তু 1800 টাকারটা কোনো কথাই বলে না, বুবা সাইজা থাকে। এর মধ্যে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে, ভালোবাসা আছে, যেটা না বললেও দেখলেই কাজ হয়ে যাবে। এর জন্য
আমি একটা ছোট করে প্রশ্ন করে ফেলি বাবারা, যেহেতু গান করে ফেলবো, গানের পরে তো আর প্রশ্ন হবে না, আগে একটু সময় দিয়ে বলতে হবে তো, কারণ আমার ভাই আমাকে, আমি জিভ থেকে কথা বলেছিলাম, আমাকে বলে আমি তো তোমাকে দাব্বাতুল আরদ সম্বন্ধে জিজ্ঞাসা করি নাই, আর ইয়াজুজ মাজুজের নাম বিগ্রানো কবিরা গুণ। মানুষের নাম মানে যদি কোনো মানুষের নাম বিগ্রানো হয়, আপনারা কথাটা মনে রাখবেন, দলিল যে কোনো মানুষ, যেমন কারো নাম কামাল, আমরা অনেকেই অনেক সময় হাসি ঠাট্টা কইরা কই কামাল্লায় দিগায়, নাম বিগ্রানো কবিরা গুনাহ। তার জন্য ইয়াজুজ মাজুজের নামটা আপনি সম্পূর্ণ পরিপূর্ণ ভাবে বলেন নাই, মাজুজের জায়গায় একটু ইয়ারকি টাইপ হয়ে গেছে, তো এটা করবেন না ভাই, এটা দলিলে আছে, এটা আমার মুখের কথা না ভাই, আপনি আমার বড় ভাই। আমি বলেছিলাম, আমাকে বললেন যে তুমি হাসরের শেষ ভূমিকায় বিচার হয়ে যাবে, জান্নাতে যাবে, এই শেষ পর্যায়ে আমাকে কেন প্রশ্ন করলা? এটা তো শেষ, মূলের খাতায় এটা যদি শুরু হয় তখন বিচার তো দুনিয়াতে হয়ে যাইতেছে, পরে যদি ওইটা শুরু হয়, আমি যে জায়গায় প্রশ্ন করছিলাম আবার সে জায়গায় আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি বলছেন কারো কাছে এই পুলসেরাতের পুল আইলের মতো লাগবে, কারো কাছে হাইওয়ে রোড, কারো কাছে চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধার ব্লেডের মতো চিকন থাকবে, এই রাস্তা দিয়ে পার হইতে হবে। আচ্ছা ভাই, যেহেতু পার হয়ে যাব, হাসরের এক কোণা থেকে আরেক কোণা তো অবশ্যই আছে, এক কোণা তো আমার আল্লাহ পাক আসন নিয়া সিংহাসন নিয়া বৈশা থাকবে, তাহলে আরেক কোণা যে আছে, মানে শেষ কোণার মধ্যে কারা থাকবে ভাই? এবং এটা তো আছে, মানে আমরা যে ব্রিজটা পার হব এবং হাসরের এক মাথার মধ্যে এক সাইডে আমার আল্লাহ পাক বিচার করবে ওয়াহিদুল কাহার হয়ে, সেদিন কারো প্রতি কোনো দয়া মায়া থাকবে না, ওই মাথার মধ্যে কারা থাকবে, এবং যেই ব্রিজটা আমরা যাব, ওই ব্রিজটা কতটুকু লম্বা ভাই? অনেক লম্বা। এটা কি কোনো আয়ত্ত আছে? অবশ্যই আছে, আছে না? সবকিছু যেহেতু আছে, তাহলে আয়ত্ত থাকবে না। ব্রিজটা কতটুকু বড় ভাই? মানে এটা লম্বাটা কত? দৈর্ঘ্য প্রস্থ সম্বন্ধে যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি একটু বলবেন আর কি, কতটুকু লম্বা? মানে আমি চেষ্টা করব, কারণ এটা শুনছি যারা কোরআন পড়ে তারা সওয়াব পায়, আর যারা সাথে পয়সা থাইকা শুনে তারাও সওয়াব পায়। যদি কোনো পলিটিক্স কইরা হুজুরদের পিছনে পিছনে মানে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, একটু পাঞ্জাবিটা ধইরা যদি যাইতে পারি গা, মানে কতটুকু হবে আর কি, একটু যাওয়ার জন্য চেষ্টা করব আর কি, মানে ওই রাস্তাটা পার হইতে চাই। কোন ওলিয়া উলিয়ার ওসিলায় আমার রাসূল পাক তো সুপারিশ করবেনই, কিন্তু কোন ফাঁক দিয়া যদি যাওয়া যায়, একটু দূর যদি হয়ে যায় অনেক বেশি, তাইলে তো যাইতে পারবো না, কারণ আমাকে রাইখাই চলে যাবে। কিন্তু এটা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এটা কতটুকু বড় হবে, ওই মাথাটার মধ্যে কে বসে থাকবে, আপনি একটু আমাকে বলবেন, আমাকে একটু বুঝাইবেন, আমি বুঝতে চাই, জানতে চাই। আপনার কাছে ছাড়া আর জানার মতো জায়গা নাই। আপনি বলছেন এটা নেত্রকোনায় সম্ভব, অন্য কোথাও সম্ভব না, তাহলে নেত্রকোনা থেকে আমার শিখা যাইতে হবে। আমি অন্য জায়গায় সাপ্লাই হওয়ার আগে নেত্রকোনা থেকে ভালো মতো বুঝতে চাই। আমার গুরু ভাই যারা আছে, আমার বড় ভাই যারা আছে, আমার উস্তাদ সমতুল্য যারা আছে, তাদের কাছ থেকে বুঝা তারপরে আমি অন্য ডিস্ট্রিক্টে গান করতে চাই। এটা হলো আমার শিক্ষার জায়গা। এতে আমার ভাইয়ের কাছে বলা হইলো যে এটা আমাকে একটু সুন্দর মতো বুঝাই দেবে। যাই হোক, এখন বিচ্ছেদ গানে চলে যাবো। ধন্যবাদ। আসলে একটা গান অনেকভাবে বোঝা যায়। মনের মানুষ কাকে বলা হয়? মনের মানুষ কি? কেই বা বৈদেশে থাকে। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের নিজের মানুষগুলো অনেক দূরে চলে যায়, কখনো আর খুঁজে পাওয়া যায় না। এই যে আপনি একটা কথা বললেন, সখিনা বিবি কারবালার প্রান্তরে যখন কাশেম যুদ্ধ করতে যায় শহীদ হইলেন, বিয়ে হইল বাসর হইল না, এই যে একটা আবেগ একটা নারীর জন্য, যেদিন বিয়ে হলো সেদিনই সে নারী হইল, বিধবার সাজ ধরলো, এটা কি জীবনে কম দুঃখের বিষয়? অনেক বড় বিষয়। ইতিহাসে যাদের নাম চিরদিন থাকবে, কাশেম আর সখিনা, সেই জায়গা থেকে আমি বলবো গানটা একটু মনোযোগ সহকারে শুনবেন। যে যেভাবে দেখবেন, যে যেভাবে বুঝবেন, আপনাদের জন্যই সেটা কল্যাণকর হবে। ধন্যবাদ।
জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না। জানি আমি বাসি ভালো আমার বন্ধু থাকে বইরে জীবনটারে নষ্ট করে না বন্ধুরে ভালোবেসে এদে পোহাই রজনী আসলো না প্রাণ সজনী এদে পোহাই রজনী আসলো না প্রাণ সজনী
অনেকে টাকা দিছে।